শিল্পে গ্যাস সংকটের প্রভাব এবার ব্যাংক খাতেও। নিয়মিত গ্যাস না পাওয়ায় অনেক কারখানার উৎপাদন 40% পর্যন্ত কমেছে, কোথাও বন্ধ রয়েছে কাজ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন নলেজ অব ইনস্টিটিউট ট্রাস্টের প্রেসিডেন্ট ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই আপনার কাছে যে গ্যাস বিদ্যুতের সংকটে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কিভাবে সামলাবে সরকার? দেখুন, এই মুহূর্তে খুব ইমিডিয়েট যে উদ্যোগগুলো দরকার সেটি হলো যতটুকু গ্যাস পাওয়া যাচ্ছে সেটুকু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডে সেগুলোকে সরবরাহ করা। এবং সে কারণে যেহেতু এলএনজি টার্মিনালের সংশোধন হয়েছে, দ্রুত যেটুকু পাওয়া গিয়েছে সেই সরবরাহটুকু যেন কোনোভাবে ডিসরাপশন না হয় এবং সামনের দিনে যে চালানগুলো আসছে সেই চালানগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেটি নিশ্চিত করাটি প্রথম প্রয়োজন। দ্বিতীয় দিক যেটি ইমিডিয়েটলি করা দরকার, যেহেতু সীমিত গ্যাসের সাপ্লাই রয়েছে, সুতরাং অবৈধ যে সমস্ত গ্যাসের সংযোগ বিভিন্ন জায়গায় রয়েছে সেগুলোকে বন্ধ করা দরকার। এবং সরকারি হিসেব মতে পেট্রোবাংলা বা তিতাসের হিসেব মতে প্রায় 12% মতো আসলে গ্যাস লিকেজ হয়, অর্থাৎ বিভিন্ন ভাবে অবৈধ কানেকশনে চলে যাচ্ছে। সেটা বাসা বাড়িতে, শিল্প কারখানায়, হোটেলে, অন্যান্য জায়গায় এই সমস্ত অবৈধ কানেকশন গুলো বন্ধ করা দরকার। তাহলে বৈধ গ্রাহকদেরকে বাড়তি গ্যাস দেওয়া সম্ভব হবে, যেটি দরকার। অন্তত 6 মাস টার্গেট করে যেটি দরকার সেটি হলো যে যে গ্যাসগুলো পাওয়া গিয়েছে শ্রীকাইলে, সিলেটের শ্রীকাইলে গ্যাস পাওয়া গিয়েছে সেটিকে দ্রুত ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্ট করা। ট্যাংরাটিলায় যে গ্যাস পাওয়া গিয়েছে সেখানে কূপ খনন করে সেটিকে কানেক্ট করা। এগুলো 6 থেকে 1 বছরের ভিতরে সম্ভব। এবং ভোলা থেকে গ্যাস নিয়ে আসা, যেটি হয়তো আগামী 1 থেকে 2 বছরের ভিতরে সম্ভব। এই কাজগুলো করলে আমার ধারণা যে বর্তমানে যে চাহিদা রয়েছে 3800 MMCFD, সেটির কাছাকাছি নেওয়া সম্ভব হবে। জি। নতুন বিনিয়োগের আভাস কি পাওয়া যাচ্ছে? কর্মসংস্থান যদি তৈরি না হয় তাহলে বেকারত্ব ঘুচবে কিভাবে? দেখুন, এরকম পরিস্থিতিতে নতুন বিনিয়োগের চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বিনিয়োগগুলো রয়েছে সেগুলো যাতে অব্যাহত থাকে। সুতরাং সেই আলোকে চেষ্টা করা যে তাদের জন্য যে জ্বালানি সরবরাহ দরকার সেটি নিশ্চিত করা। অথবা কোনো কারখানা যাতে বন্ধ না হয়ে যায়, বিশেষ করে ছোট মাঝারি কারখানা এই সমস্ত পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেদিকে সরকারের নজর দেওয়া দরকার। এই কারখানাগুলো যাতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ পায় এবং এগুলো যেন অব্যাহত থাকে। তাহলে অন্তত কর্মচ্যুতি হবে না, নতুন কর্মসংস্থান না হোক, অন্তত ন্যূনতম যাতে বেকারত্ব না সৃষ্টি হয় সেই জায়গাটি এই মুহূর্তে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। জি। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে যে রপ্তানি যদি না বাড়ে, শ্রমবাজারে সম্প্রসারিত না হলে অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা অনেকগুলোই যদি বা কিন্তুর কথা বলছি। আমার মনে হয় যে এই পরিস্থিতিটি একটি সাময়িক পরিস্থিতি, এবং সরকার যেহেতু এই জায়গাতে কাজ করার কথা বলছেন, সুতরাং এরকম একটি জায়গা থেকে যদি কাজ করা যায় তাহলে 1 থেকে 2 বছরের ভিতরে পরিস্থিতির অনেকটা উন্নতি সম্ভব। তাতে করে রপ্তানির উপরে যে এখন যে ধরনের চাপ রয়েছে, যেমন অনেকে অর্ডার সরিয়ে নিচ্ছেন অন্যান্য জায়গায়, তারাও আস্তে আস্তে কনফিডেন্স আবার ফিরে পাবেন এবং অর্ডার অব্যাহত রাখলে সেইভাবে আমাদের রপ্তানিতে বড় চাপ পড়বে না। তবে অবশ্যই দৃশ্যমান কাজ দেখাতে হবে সরকারের পক্ষ থেকে, যে জ্বালানি সরবরাহ বাড়ছে, পার্টিকুলারলি গ্যাসের সরবরাহ সরকার বাড়াতে পারছেন, এরকম দৃশ্যমান অগ্রগতি দেখালেই বিনিয়োগকারী যারা অর্ডার দেন বাংলাদেশে তারা এবং যারা ইনভেস্টর ব্যাংকার তারা এই ক্ষেত্রে কাজ করার জন্য তাদের অব্যাহত অগ্রগতি থাকবে। সেক্ষেত্রে শ্রমবাজার সম্প্রসারণে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? এই মুহূর্তে আসলে শ্রমবাজার সম্প্রসারণের চেয়ে শ্রমবাজার যেটি রয়েছে সেটিকে ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে সম্প্রসারণের বিষয়টি আরেকটু পরে ভাবা যাবে। এই মুহূর্তে অব্যাহত যে বিনিয়োগগুলো রয়েছে, এসএমই খাতের বিনিয়োগ, গার্মেন্টস বা রপ্তানিমুখী খাতগুলোতে যে বিনিয়োগ, এগুলো অব্যাহত রাখার জন্য যে জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ দরকার সেটি নিশ্চিত করা সরকারের জন্য প্রাইম দায়িত্ব। শ্রমবাজার এগুলো যদি থাকে তাহলে আগামী দিনে বিনিয়োগ পরিস্থিতি উন্নতি হলে তখন শ্রমবাজার সম্প্রসারণের ব্যাপারটা চিন্তা করা যাবে। তবে পাশাপাশি দেশের বাইরে বৈদেশিক বাজারে যে শ্রমবাজার সম্প্রসারণ, সে কাজটি আমার মনে হয় সরকার করছেন এবং আরো দ্রুততার সাথে সেই কাজটি করলে আমার ধারণা বেকারত্বের ক্ষেত্রে সেটি কম চাপ ফেলবে। শিল্পে যে গ্যাসের সংকট রয়েছে সেটির প্রভাব কিন্তু এবার ব্যাংক খাতেও পড়েছে এবং গ্যাস না পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন 40% পর্যন্ত কমেছে, কোথাও কাজও বন্ধ হয়ে গেছে। কি বলবেন? অবশ্যই এটি তো আমাদের অনুমেয় যে যখন আপনি একটি কারখানা স্বাভাবিক যে ক্যাপাসিটিতে উৎপাদনের জন্য যে চাহিদা দরকার জ্বালানি সেটি যখন দেয়া যায় না, তখন অবশ্যই তাকে উৎপাদন কমিয়ে দিতে হয় প্রথমে, তারপরে হয়তো প্রয়োজন বোধে বন্ধও রাখতে হয়। কিন্তু মনে রাখা দরকার যে একই সাথে তার কারখানাগুলোতে যে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছেন,
তাদের জন্য বেতন ভাতা দিয়ে দেওয়া দরকার হয়, যে কারখানা যে ঋণ দিয়ে চলছে সেই ব্যাংকের সুদ তখন গুনতে হয়, সেটি আবার তাকে মাথায় রাখতে হয়। আমার ধারণা এই পরিস্থিতিগুলো সকলে ওয়াকিবহাল। যেটি দরকার সেটি হচ্ছে যে সকল পর্যায়ে এক ধরনের দৃশ্যমান অল আউট ইফোর্ট দেওয়া, যাতে যে কোনো পর্যায়ে যাতে কোনো রকমের ঘাটতির কারণে আবার নতুন করে যাতে ক্রাইসিস না তৈরি হয়, এবং এখান থেকে যাতে দ্রুত উন্নতি ঘটে, যাতে সকল পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো তা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। জি, বুঝতে পেরেছি। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।